এখনকার হ্যাকাররা কি পরিমাণ চালাক তার একটা উদাহরণ দেই আপনাদেরকে। আমার একটা পেজ আছে মিস্টার পারফেক্ট নামে। সো এই পেজটাতে তারা আমাকে মেসেজ করছে, আর তাদের মেসেজের ধরনটা হচ্ছে এরকম। তাদের নামটা দেখেন, বিজনেস হেল্প সেন্টার, আর ছবি দিয়েছে ম্যাটার। তারা এমনভাবে পেজটাকে ক্রিয়েট করেছে যেন আমাদের মতো নর্মাল মানুষের দেখলেই মনে হয় ফেসবুক থেকে আমাদেরকে নোটিফিকেশন দিয়েছে। তাদের হ্যাকিংয়ের প্রসেসটা কতটা উন্নত মানের, উন্নত লেভেলে চলে গেছে আপনি শুধু সেটা চিন্তা করুন। সো তারা আমাকে কিভাবে হ্যাকিং করার চেষ্টা করতেছে আপনাদেরকে একটু খুলে দেখাই। বল, এটা দেখানোর কারণ হচ্ছে সবাইকে সতর্ক করা যেন তারা কোনোভাবে আপনাদের পেজ হ্যাক না করতে পারে। সো ভিডিওটা ফুল দেখেন, আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি কিভাবে তারা হ্যাক করে এবং তাদের হ্যাকিং প্রসেসটা কি। সো তারা আমাকে মেসেজ করছে এবং তাদের পেজের নামটা দেখেন, বিজনেস হেল্প সেন্টার, এবং প্রোফাইল পিকচার দিচ্ছে মেটার। সো এখানে তারা কি এসএমএস দিচ্ছে আপনাদেরকে একটু দেখায়। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে তাদের মেসেঞ্জার, যাই মেসেঞ্জার গিয়ে আপনাদেরকে দেখায় যে আসলে তারা কি এসএমএস দিচ্ছে। ওকে, এই যে বিজনেস হেল্প সেন্টার, তারা আমাকে এসএমএস দিচ্ছে কি, আপনি একটু জাস্ট পড়েন। ইউর পেজ হ্যাজ বিন ডিসেবল আইএনসি ইন্টারন্যাশনাল কনসেপ্ট। সো তারা বুঝিয়েছে তারা আমার পেজটা হচ্ছে স্ট্রাইক খাইছে, স্ট্রাইক খাওয়ার জন্য হচ্ছে আমার পেজটা ডিসেবল হয়ে গেছে। সো আমার পেজটা যদি আমি ঠিক করতে চাই তাহলে হচ্ছে তারা একটা কনফার্ম লিঙ্ক দিছে। সো এই যে এখানে একটা লিঙ্ক আছে। সো এই লিঙ্কে হচ্ছে আমি যেন ক্লিক করি, অ্যান্ড ক্লিক করলে আমার যে পেজটা আছে সেটা 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে, সো তারা আমাকে কি কি প্রবলেম দেখাইছে দেখেন। তারা প্রবলেম দেখাইছে আমি ফ্যাক নাম ইউজ করছি, ফ্যাক ছবি ইউজ করছি এবং ফ্যাক কন্টেন্ট শেয়ার করছি। তারপরে আরও কিছু কারণ দেখাইছে। সো এই কারণগুলোর জন্য আমাকে হচ্ছে আমার পেজ ব্লক করে দিছে, আই মিন ডিসেবল করে দিছে। তারা নিচে এটাও বলে দিয়েছে যদি হচ্ছে আপনার পেজ ভেরিফাই করতে চান এবং হচ্ছে পেজ ঠিক করতে চান তাহলে হচ্ছে এই নিচের লিঙ্কে ক্লিক করুন এবং আপনার পেজ ঠিক হয়ে যাবে। সো আপনি যদি এই নিচের লিঙ্কে ক্লিক করেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার পেজ ঠিক হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি লাস্টের লাইনটা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে মেটা সিকিউরিটি টিম। সো তারা এই পুরো এসএমএসটাকে এমনভাবে সাজিয়েছে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। অ্যান্ড একবার যদি হচ্ছে আপনি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে ভাই আপনার আইডি শেষ। তারা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার আইডি একদম হ্যাক করে ফেলবে, আপনার আইডি হ্যাক করবে, আপনার পেজ হ্যাক করবে, একদম যা যা আছে সব কিছু হ্যাক করে নেবে। সো জাস্ট কয়েক সেকেন্ড লাগবে যদি আপনি এই লিঙ্কে ক্লিক করেন। জাস্ট একবার চিন্তা করে দেখেন যে হ্যাকিংটা কোন লেভেলে নিয়ে গেছে, তাদের হ্যাকিংয়ের ধরনটা কোন লেভেলে নিয়ে গেছে। সো আমাদের মতো যারা আছে তারা তো একটু বুঝে বা হয়তো বা একটু বোঝার জন্য এই লিঙ্কে ক্লিক করবে না, কিন্তু যারা কম বুঝে বা যারা নতুন ক্রিয়েটর আছে বা যারা এই প্রসেসগুলো জানে না যে কীভাবে পেজ ঠিক করতে হয় বা কখন ফেসবুক থেকে এসএমএস দিবে আমাদেরকে। আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ফেসবুক থেকে কখনোই আপনাকে মেসেজ দিবে না, তারা নোটিফিকেশন দিবে। তারা ভুল করেও আপনাকে মেসেজ দিবে না। আর যদি মেসেজ দেয়ও, মেসেজে কোনো লিঙ্ক দিবে না আপনাকে। তারা আপনাকে মেল করতে পারে, তারা আপনাকে নোটিফিকেশন দিতে পারে, তারা আপনাকে অ্যালার্ট করতে পারে। আর যদি এরকমই হয় তাহলে দেখা যাবে যে আপনাকে প্রসেস বাই স্টেপ হচ্ছে সেই নোটিফিকেশন থেকে আপনি আপনার পেজ ঠিক করতে পারবেন। কিন্তু এভাবে আপনাকে এসএমএস দিয়ে আপনাকে কখনোই অ্যালার্ট করবে না। আর যদি অ্যালার্ট করেও থাকে তাহলে সবার আগে আপনি যে কাজটা করবেন, আপনার পেজ আগে চেক করবেন। আপনি চেক না করে কখনোই কিন্তু এই লিঙ্কে ক্লিক করবেন না। বাংলা একটা পদ আছে না যে চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়াচ্ছে। বিষয়টা হয়ে গেছে এমন, আগে আপনি আপনার পেজটা চেক করবেন, চেক করে দেখবেন পেজটা ঠিক আছে কিনা। পেজ ঠিক না থাকলে অনেক ওয়ে আছে ভাই, এইভাবে এসএমএস দিয়ে আপনাকে কখনোই আপনাকে অ্যালার্ট করবে না। ওকে, সো ভুল করেও এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না। আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই ছিল এটা যে এরকম যাদেরকে এসএমএস দিচ্ছে তারা যেন ভুল করেও এই লিঙ্কে ক্লিক না করে। সো সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আর এই কথাগুলো মনে রাখবেন, আর যত বেশি পারেন শেয়ার করেন। সো আপনার যত ফ্রেন্ড আছে যারা ফেসবুকে কাজ করে বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে বা ফেসবুকে পেজ আছে বা ফেসবুক আইডি চালায়, আপনি শুধুমাত্র যাদের ফেসবুকে পেজ আছে তাদেরকেই না, যারা ফেসবুক চালায় তাদেরকে ওই ভিডিওটা শেয়ার করুন যেন তারা এই বিষয়ে সতর্ক হতে পারে।